আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 97তম ব্যাচ। আজকে আপনাদের 14তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের আরেকটা মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেসে কিভাবে আমাদের প্রোফাইল সেট আপ করতে পারি এই বিষয়টা দেখব। আচ্ছা, আপনাদের মধ্য থেকে ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট একটু সবাই ওয়েট করেন। আপনাদের কি ফাইবারের ক্লাস হয়ে গিয়েছিল? ফাইবারের গিগ পাবলিশিং দেখানো হয়েছিল? আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, ল্যাপটপ বা পিসিতে কে আছেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন সুন্দর মতো? সাইদ ফোরহান। আচ্ছা সাইদ, আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করে দেন। আচ্ছা, আপনি মাউসটা ছেড়ে দেন। তো আমরা একটা ব্রাউজার নিলাম। এখানে কি ভিপিএন আছে নাকি এক্সটেনশনে? আচ্ছা, তো আমাদের হচ্ছে মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টগুলো থাকবে, ফাইবার বা হচ্ছে আপওয়ার্ক, যে অ্যাকাউন্টগুলো থাকবে, সেই অ্যাকাউন্টগুলো আমরা এমন একটা ব্রাউজারে রাখবো যেখানে কোনো এক্সটেনশন নেই। বিশেষ করে ভিপিএন এর বিষয়ে আমরা খুব বেশি সতর্ক থাকব। ভিপিএন কানেক্ট করা আছে এমন ব্রাউজারে হচ্ছে আমরা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা রাখবো না। কারণ এখানে হচ্ছে মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা আমরা হচ্ছে একটা মানে একটা দেশ থেকে হচ্ছে আমরা এটা ইয়ে করি, অ্যাকাউন্টটা সেট আপ করি। তো এখানে ভিপিএন এর কারণে যদি লোকেশনটা আপনার অন্য কোথাও দেখায়, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় বা ওরা ব্লক করে দেয়। ঠিক আছে, তো এখানে এক্সটেনশনের ব্যাপারে সতর্ক থাকবেন। আমি অ্যাকাউন্টটা সেট আপ করে দিচ্ছি এখন এই ব্রাউজার থেকে। আপনি অ্যাকাউন্টটা অন্য কোনো ব্রাউজারে হচ্ছে সরিয়ে নেবেন। ঠিক আছে? ফোরহান, মাইক্রোফোন আনমিউট করুন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনি? জি, শুনতে পাচ্ছি। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? জি, আমার একটা ম্যাক পিসি। আচ্ছা, তো আপনি এই ব্রাউজারটাতে অনেকগুলো এক্সটেনশন আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। টেনশন না, এটা ট্যাব ওপেন করা। আচ্ছা, ঠিক আছে। সতর্ক থাকবেন, কারণ একবার হচ্ছে যদি অ্যাকাউন্টটা ইয়ে হয়ে যায়, আমাদের ব্লক হয়ে যায়, এটা আবার রিকভারি করা অনেক কষ্টের একটা কাজ। আচ্ছা, আপওয়ার্ক সম্পর্কে একটু বলে নেই। আমাদের ফ্রিল্যান্সারদের জন্য আপওয়ার্ক হচ্ছে একটা মার্কেট প্লেস। এটা হচ্ছে একটা আমেরিকান প্ল্যাটফর্ম বা আমেরিকান একটা মার্কেট প্লেস। তো ফাইবারে যেমন হচ্ছে আমরা অ্যাকাউন্ট সেট আপ করেছি, গিগ দিয়েছি, এখানেও সেম। এখানেও হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করে, এখানে প্রজেক্ট বলে। ফাইবারে যেটাকে গিগ বলে, এটাকে হচ্ছে এখানে প্রজেক্ট বলে। তো এখানে আমরা সিমিলার প্রসেসে হচ্ছে প্রজেক্ট দিব। তো আপওয়ার্ক নিয়ে আপনাদের দুটো ক্লাস হবে। আজকের ক্লাসে অ্যাকাউন্টটা সেট আপ দেখাবো আমি। আর পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে এখানে আমরা প্রজেক্ট দিতে পারি।
তা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা আপওয়ার্কের যে ওয়েবসাইট আছে সেটাতে যাব। যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমরা এখান থেকে সাইন আপ করব। ঠিক আছে, এরকম দুটো অপশন পাবেন, কিন্তু সবাই হচ্ছে সাইন আপ করবে না। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন। আমরা একটা ইমেইল অ্যাড্রেস দিব, এরপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ করব। দিয়ে দেন। ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা, আপনার কি আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে নাকি? এই ইমেলে তো নাই। এখানে তো বলছে এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট আছে। তো আপনি আপনার অ্যাকাউন্ট থাকতে আবার নতুন করে আবার অ্যাকাউন্ট কেন করবেন? আমার জানা ছিল না ম্যাম, দেখতে হবে। আচ্ছা। আচ্ছা ফেরদৌস, ফেরদৌস স্ক্রিনটা শেয়ার করেন। মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কখনোই হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট সেট আপ করা যায় না। একজন ব্যক্তির একটা অ্যাকাউন্টই থাকবে। ফেরদৌস, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আপনি মাউস ছেড়ে দেন। কতগুলা ওপেন করে রাখছে! এগুলো এখন দরকার আছে, মুছে দেই, ক্লোজ করে দেই। ফেরদৌস, মাইক্রোফোন আনমিউট করেন। মাইক্রোফোন আনমিউট করুন। ঠিক আছে, মিশে দেন, সমস্যা নেই। আচ্ছা, এই ট্যাবগুলো যেগুলো ওপেন আছে আপনি সম্ভবত কাজ করছিলেন, এগুলো এখন প্রয়োজন আছে কিনা আপনার? না, প্রয়োজন নেই। তাহলে আমি এগুলো বন্ধ করে দিই, আপনি পরে আবার ওপেন করে নিন। ফাইবার থাক। আপনার আবার অ্যাকাউন্ট আছে নাকি আপওয়ার্কে? না, নাই, কোনো অ্যাকাউন্ট নেই। সাইন আপ করব। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন ফেরদৌস। কন্টিনিউ করেন। আচ্ছা, তো এখানে এসে আমরা হচ্ছে একটা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে দেখেন কিছু ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে। যেমন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার বলতে সিম্বলগুলো, যেমন হচ্ছে হ্যাশট্যাগ, @ ডলার চিহ্ন, এগুলো থাকতে হবে। তো ফেরদৌস দিয়ে দেন। আর ক্লাস যেহেতু রেকর্ড হচ্ছে, আপনি সিন করবেন না। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে এখানে এই বক্সটাতে ক্লিক করে দিব যে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি। করে নিয়ে আমরা হচ্ছে সাইন আপ করব।
তো এখানে যেহেতু মার্কেট প্লেস, এখানে ক্লায়েন্ট হিসেবেও হচ্ছে জয়েন করা যায়, আবার হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবেও জয়েন করা যায়। উম, মানে হচ্ছে যে এখানে ক্লায়েন্টদের আলাদা প্রোফাইল থাকে, ফ্রিল্যান্সারদের আলাদা প্রোফাইল থাকে। তো আমরা হচ্ছে ফ্রিল্যান্সার, তো আমরা ফ্রিল্যান্সার প্রোফাইল সেট আপ করবো। ফ্রিল্যান্সার প্রোফাইল সেট আপ করার জন্য শুরুতে আমাদের হচ্ছে নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর লোকেশন তো বাংলাদেশ, এটা দেখাচ্ছে বাই ডিফল্ট। আর নামটা অবশ্যই হচ্ছে আমাদের এনআইডি অনুসারে আমরা লিখবো। ফেরদৌস লেখেন। আচ্ছা, লেখা হয়ে গেলে আপনি হচ্ছে যদি আপওয়ার্ক থেকে অফার বা কোনো হেল্পফুল টিপস চান, তো সেক্ষেত্রে আপনি এখানে এটা অন করে দিতে পারেন, তাহলে যে কোনো প্রমোশনাল মেইল বা কোনো অফার বা কোনো হেল্পফুল টিপস থাকলে আপনাকে মেইল করবে। করে নিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করব। আমাদের মেইল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। ফেরদৌস, আপনি যে মেইল অ্যাড্রেসটা দিয়েছেন এটার ইনবক্সে যান, ওখান থেকে মেইলটা ভেরিফাই করে দেন। আপনি তো জিমেল দেন নাই, আউটলুকের মেইল অ্যাড্রেস দিলেন না? আচ্ছা, তো এইখানে আমাদের যেই মেইল অ্যাড্রেসটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করেছিলাম, সেই মেইল অ্যাড্রেসটা আমরা ভেরিফাই করে নিলাম। ভেরিফাই করার পর আমাদের এখানে কিছু ইনফরমেশন দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তো এখানে কি বলছে দেখেন, যে হে ফেরদৌস, রেডি ফর ইউ নেক্সট বিগ অপরচুনিটি, অ্যান্সার এ ফিউ কোশ্চেন্স অ্যান্ড স্টার্ট বিল্ডিং your profile. Apply for open roles or list services for clients to buy. Get paid safely and know we are there to help. আচ্ছা, ভালো কথা। তো আমরা এখান থেকে গেট স্টার্টেড করব। তো এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবে, তো এগুলো চাইলে স্কিপ করা যায়। ঠিক আছে, আমরা চাইলে এগুলো স্কিপ করে দিতে পারি। তো আমি সবগুলো স্টেপই দেখিয়ে দিচ্ছি, আমি স্কিপ করছি না। তো এখানে বলছে যে ইফ ইউ কোয়েশ্চেন ফার্স্ট, হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, যে তুমি কি আগে কখনো ফ্রিল্যান্সিং করেছো কিনা। তো এখানে হচ্ছে তিনটা অপশন আছে, যেমন আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপেরিয়েন্স, আই এম অ্যান এক্সপার্ট। তার মানে হচ্ছে বিগিনার, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট লেভেল, তিনটা লেভেল আছে। তো আমরা ইন্টারমিডিয়েট লেভেল অথবা এক্সপার্ট লেভেল দিব, বিগিনার লেভেলটা দিব না। ঠিক আছে, তো আমি এখান থেকে এক্সপার্ট যেটা সেটা পিক করলাম, করে নিয়ে নেক্সটে চলে যাব। এরপর বলছে যে হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, তোমার ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় গোলটা কি। অপশন হচ্ছে টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক মানি অন দ্য সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাইন্ড ইয়েট। তো যে কোনোটাই দেয়া যায়, এটা কোনো বিষয় না। তো আমি এখান থেকে এটা দিলাম, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, দিয়ে নিয়ে আমরা নেক্সট করব। এরপর বলছে যে হাউ ডু ইউ লাইক টু ওয়ার্ক, যে কিভাবে কাজ করতে চাও। তো আপওয়ার্কে দুই ভাবে হচ্ছে আমরা কাজ খুঁজে নিতে পারি, কাজ পেতে পারি। প্রথমত, আপওয়ার্কে হচ্ছে অনেক জব পোস্ট হয়। ঠিক আছে, এখানে বায়াররা যাদের হচ্ছে কোনো কাজের দরকার পড়ে, তখন এরা হচ্ছে বিভিন্ন জব পোস্ট করে। তো আমরা ওই জব পোস্টগুলোতে অ্যাপ্লাই করে বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওখান থেকে জব পেতে পারি। অ্যাপ্লিকেশনের পরে আবার ইন্টারভিউ হয়। তো
এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে আমরা কি করতে পারি যে আমাদের যে কাজগুলো সেগুলোকে আমরা প্যাকেজ আপ করে রাখতে পারি আমাদের ক্লায়েন্টের জন্য, যার যেটা পছন্দ হবে সেটা সে হচ্ছে পারচেস করবে। যেমন হচ্ছে ফাইবারে যেমন গিগ দেই, মানে ওখানে আমাদের প্যাকেজ তৈরি করা থাকে, এখানেও সেম। ঠিক আছে, তো দুটো প্রসেসই আছে। তো আমি এখান থেকে যে প্যাকেজ আপ যেটা সেটা পিক করলাম। তারপর এটা ক্লিক করে দিবেন যে আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস, দিয়ে আমরা আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে যাব। তো এখানে বলছে যে হাউ ডু ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ। এখানে হচ্ছে আমাদের সব ইনফরমেশন গুলো দিতে হবে, যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন সবকিছু। তো এখানে তিনটা ওয়ে আছে। প্রথমত ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন, যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি ফুললি অপটিমাইজ থাকে সেক্ষেত্রে আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে দিলে আপনার আর হচ্ছে ইনফরমেশনগুলো দেওয়ার প্রয়োজন পড়বে না, লিঙ্কডইন থেকে হচ্ছে সরাসরি সবগুলো ইনফরমেশন নিয়ে যাবে। এটা একটা প্রসেস। দ্বিতীয়ত আমরা এখানে একটা রিজিউম হচ্ছে তৈরি করে আপলোড করতে পারি। ক্যানভা দিয়ে খুব সহজেই হচ্ছে রিজিউম তৈরি করা যায়। তো ওইটা ডাউনলোড করে নিয়ে এখানে আপলোড করে দিলে ওখানে সব ইনফরমেশন গুলো এসে যাবে। এছাড়া আমরা কি করতে পারি যে ফিল আউট ম্যানুয়ালি, যে আমরা ম্যানুয়ালি হচ্ছে সবগুলো ইনফরমেশন আমরা দিতে পারি। তো আমি ফিল আউট ম্যানুয়ালি এটাতেই গেলাম। গিয়ে এখানে পরের ধাপে এসে যে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু, যে তুমি এখানে কি ধরনের কাজ করবে বা কি ধরনের কাজ করতে এসছো। তো এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে সেলস অ্যান্ড মার্কেটিং এ যাব। তো শুরুতেই দেখবেন যে ডিজিটাল মার্কেটিং আছে। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং আর লিড জেনারেশন এই দুইটা হচ্ছে পিক করলাম। করে আমরা পরের ধাপে চলে আসব। এখানে এসে আমরা হচ্ছে স্কিল অ্যাড করব। ফাইবারে করেছিলাম না, অনেকগুলো স্কিল অ্যাড করেছিলাম, এখানেও সেম। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা নিলাম, লিড জেনারেশন নিলাম, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশনটা নিলাম। ঠিক আছে, এরপর আমি হচ্ছে টাইপ করব। এখানে টাইপ করলে নিচে দেখবেন যে আপনাকে সাজেশন দিচ্ছে। তো সাজেশনে যেগুলো দেখাচ্ছে এখান থেকে পিক করবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। তারপরে একে একে আমাদের সবগুলো স্কিল আমরা অ্যাড করব। যে ফেসবুক বিজনেস পেজ, অ্যাড ক্যাম্পেইন, পিন্টারেস্ট, লিঙ্কডইন, প্রোফাইল ক্রিয়েশন, অপটিমাইজেশন, লিড জেনারেশন। আচ্ছা, লিঙ্কডইন আর দিতে হবে না।
তারপর হচ্ছে আমরা ইউটিউবের ক্লাস আছে আমাদের। ওরা আচ্ছা, 15টার মতো স্কিল অ্যাড করা যাবে, তো আমি এখানে 15টা স্কিল অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো এগুলো যে কোনো টাইমে হচ্ছে আপনারা এডিট করে নিতে পারবেন, বা সংযোজন বিয়োজন সবকিছুই করা সম্ভব। এরপর আমরা এখান থেকে পরের ধাপে যাব। এখানে বলছে যে নাও অ্যাড এ টাইটেল টু টেল দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ ডু। মানে এটা হচ্ছে আপনার প্রোফাইলের টাইটেল, আপনি যেই কাজটা করছেন বা যেই সার্ভিসটা সেল করবেন সেটা নিয়ে হচ্ছে একটা টাইটেল লিখবেন, বা আপনার ডেজিগনেশনটা এখানে লিখবেন। পরের ধাপে যাব। এখানে এসে আমরা হচ্ছে আমাদের রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করব। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনাদের যদি হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, তো সেটা আপনারা এখানে অ্যাড করতে পারেন। এছাড়া যদি নাও থাকে, আপনারা যে যে ফিল্ডে কাজ করছেন বা আপনাদের যেই এক্সপিরিয়েন্স গুলো আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো, সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আপওয়ার্কে আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট করার জন্য হচ্ছে এখানে যেই অপশনগুলো আছে এই সবগুলো হচ্ছে ফিল আপ করতে হয়। তো যদি না করেন তাহলে হচ্ছে আম, এখানে 100% কমপ্লিট হবে না, তবে 100% কমপ্লিট না হলেও খুব একটা বড় কোনো সমস্যা না। এখানে 60%ও যদি হচ্ছে আপনার আম, হচ্ছে ইয়ে না থাকে, 60% যদি হচ্ছে আপনার কমপ্লিট হয় প্রোফাইলটা, তাহলেও আপনি এখানে কাজ করতে পারবেন বা প্রজেক্ট দিতে পারবেন। দাঁড়ান একটা মিনিট একটু। আজকে 94 ব্যাচের ফাইনাল এক্সাম চলছে, ওদের একটা কমেন্ট করে দিই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এখানে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাও থাকে, আমরা হচ্ছে এখানে আম, 2টা বা 3টা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে পারি, তো সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট হবে। তো ফেরদৌস, আপনার ইয়ে আছে নাকি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা? হ্যাঁ আছে, সিভি থেকে কপি করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেগুলো অ্যাড করি। তো আমরা এখান থেকে অ্যাড এক্সপিরিয়েন্সে যাব। তো আমরা এখানে টাইটেলটা লিখবো, টাইটেল বলতে আপনার ডেজিগনেশনটা লিখবেন, কোম্পানি বা অর্গানাইজেশনের নামটা লিখবেন, তারপর লোকেশন কোথায় ছিল সেটা দিবেন। লেখেন ফেরদৌস, টাইটেলটা লেখেন। সিনিয়রের পরে বোধহয় ডট পড়ছে, একটা ডটটা মুছে দেন। ডট করেনি, না ডট করেনি। ওইখানে সাজেশনে যেটা আসছে ওইটা পিক করতে হবে।
ঠিক আছে, কাজ। আমার মনে হচ্ছে ওখানে একটা ডট পড়েছে, ডট না? না তো। ডটটা মুছেন। আপনি ছাড়েন, আমি হুম। দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর লেখেন, ইয়ে দেন, স্পেস দেন। ডাবল স্পেসিং। কয়টা স্পেস বললো? ডাবল স্পেসিং। একটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আপনি এই জবে আছেন এখনো, তাই তো? হ্যাঁ আছে। তো এখানে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, এটা আমরা ক্লিক করে দিব। আর আপনার স্টার্ট ডেট কবে ছিল সেই তারিখটা এখানে লিখে দেন। তারিখ না, সরি, মান্থ আর ইয়ার, সরি। ঠিক আছে, তো এখানে আমরা হচ্ছে এটা সেভ করব। সেভ করে দেন। ঠিক আছে, তো এখানে আমরা একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিলাম। তো সিমিলার ওয়েতে আমরা আরো দুটো তিনটা যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিই তাহলে আমাদের প্রোফাইলটা 100% হবে। ফেরদৌস, আর কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আপনার? আর আগে আরো ছিল। সেগুলো আমরা অ্যাড করি, তাহলে হচ্ছে আপনার প্রোফাইল 100% হয়ে যাবে। আর যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, প্রোফাইল 100% করার ক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি একটু দেখিয়ে দিই, সবাই দেখে রাখেন। তো এখানে আপনারা হচ্ছে যে কোনো একটা টাইটেল দিবেন। তো ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দিবেন। তো আমি এখানে দিলাম হচ্ছে ধরেন গ্রামীণ ফোন, যে কোনো কোম্পানির নাম দিয়ে দিবেন। এরপর একটা লোকেশন দিয়ে দিবেন, কান্ট্রি বাংলাদেশ। এরপর এখানে একটা স্টার্ট ডেট, এন্ড ডেট দিয়ে দিবেন। ধরেন এই যে জানুয়ারি, একটু ইয়ে করে দিবেন, পিছনের ডেট দিবেন, যেমন 2023 দিলাম আমি, জুন। তো আমাদের ফ্রিল্যান্স সার্ভিসগুলো হচ্ছে লং টার্ম হয় না, 1 মাস 2 মাস বা 6 মাস এরকমের জন্য, এরকম ডিউরেশনের হয়। তো আমি সেটা অ্যাড করে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে নেবেন। ঠিক আছে, যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই আপনারা আমি যেভাবে দেখালাম আহ, এভাবে লিখবেন, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটার। এভাবে হচ্ছে টাইটেলটা দিবেন, যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে বাকি ইনফরমেশনগুলো দিয়ে সেভ করে নেবেন। তো এইভাবে হচ্ছে 3টা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনারা অ্যাড করবেন, আমি দেখাই। এগুলো পরে ডিলিটও করা যায়। তো এখানে দেখেন আমরা 2টা করলাম না, তো আরেকটা হচ্ছে অ্যাড করে দিলে প্রোফাইলটা 100% হয়ে যাবে। ফেরদৌস ভাই লেখেন আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনি অ্যাড করেন। নিচে যে সাজেশনটা আসছে ওটা নেন, ট্রান্সফর্ম এসেছিল মনে হয়। ঠিক আছে। ঠিক আছে, লোকেশন দেন। নিচে স্ক্রল করেন, একটা স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দেন।
সেভ করে নেন। ব্যাস তো এভাবেই হচ্ছে আমরা তিনটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করে নিলাম। ঠিক আছে ফেরদৌস ভাই, এটা আপনি পরে এডিট করে নিতে পারবেন। আমি যেটা অ্যাড করলাম সেটা ডিলিট করে দিয়ে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, পরের ধাপে আমরা চলে যাব। এখানে এসে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা অ্যাড করব। তো যার যেই ডিগ্রি আছে আপনারা হচ্ছে সেগুলো অ্যাড করে দিবেন, একদম এসএসসি থেকে শুরু করবেন। এসএসসি, এইচএসসি, তারপর গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এগুলো হচ্ছে আপনারা সিরিয়ালি সবগুলো অ্যাড করে দিবেন। আহ, তো শুরুতে আমরা এসএসসির ইনফরমেশন গুলো অ্যাড করব। ফেরদৌস ভাই, আপনার স্কুলের নামটা লেখেন। ডিগ্রিতে ডিগ্রির জায়গায় আপনি হাই স্কুল ডিগ্রি টাইপ করেন তাহলে আসবে। ওই যে আসছে, হাই স্কুল ডিগ্রিটা পিক করেন। এরপর ফিল্ড অফ স্টাডিতে আপনি যে গ্রুপে ছিলেন সেই গ্রুপটা লেখেন। আসবে না, পেজ উপরে একটি পেজ। আচ্ছা, এটা আসবে না, আপনি আর্টস দেন, আর্টস দিলে আসবে। এখান থেকে যে কোনো একটা ভিজুয়াল আর্টস যেটা সেটা অ্যাড করে দেন। একটু নিচে স্ক্রল করেন। আপনি ক্লাস 9-এ যেই ইয়ারে ছিলেন সেটা এখানে দিবেন, আর পাসিং ইয়ারটা হচ্ছে টোতে যেটা সেটাতে দিবেন। 97 হবে না পাসিং ইয়ার? তাহলে এটা 94 হবে। হ্যাঁ, ঠিক আছে। অ্যাড ইয়ে করেন, সেভ করেন। আচ্ছা, এখানে এরপরে আমরা আবারও হচ্ছে প্লাস বাটনে দিব। দিয়ে নিয়ে এখানে হচ্ছে আমাদের এইচএসসির ইনফরমেশনগুলো আমরা দিব। শুরুতে হচ্ছে কলেজের নামটা লেখেন। এখানেও হাই স্কুল ডিগ্রি দিতে হবে, ওদের এসএসসি এইচএসসি আলাদাভাবে নেই তো। কমার্স নাই না, ইনস্টল। বিজনেস স্টাডিজ থাকবে। বিজনেস স্টাডিজ নেই, আপনি ওই ভিজুয়াল আর্টসই দিয়ে দেন। আর একটু লেখেন। হ্যাঁ, আপনার ওই যে স্টার্ট ডেট এন্ড ডেটটা দিতে হবে। একটু নিচে যান। এখানে ফার্স্ট ইয়ারে যেই সালে ছিলেন সেটা দিবেন, আর পাসিং ইয়ারটা দিবেন পাশে। 96 হবে। ঠিক আছে, সেভ করে নেন। একই প্রসেসে আপনার গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন যদি থাকে সেটা অ্যাড করতে পারবেন। এবং এই ধাপগুলো সবগুলো ফিল আপ করতে হবে। যদি প্রোফাইল 100% কমপ্লিট চান, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে অ্যাকাউন্টটা সেট আপ করবেন, তাহলেই হচ্ছে 100% হবে। ওই যে এসছে দেখেন, বিবিএ এর সাজেশন এসছিল তো। মেজর যেটা ছিল সেটা লিখবেন।
সাজেশন দিতে পারেন। আচ্ছা, আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এইসব কিছু লিখে দেখেন তো আসে কিনা। ওই যে বিজনেস একটা অপশন আসছে, ওটা নিয়ে নেন। ঠিক আছে, এটা থাক, সমস্যা নেই। সেভ করে নেন। এমবিএ করেছিলেন? হ্যাঁ করেছি। দিয়ে দেন। তাহলে সমস্যা নেই। হ্যাঁ, বিজনেসটা পিক করেন। সেভ করে নেন। ও আচ্ছা, পাস ইয়েটা ও, দিতে হবে। এটা আমার একটু ভুলে দিচ্ছি ওটা। 2002, 2002 হতো ওটা। হ্যাঁ, এমবিএ 1 বছর না? হ্যাঁ, ভুলে গেছি। এটা হয় নাই স্টার্ট। 2005 দেন, সেম ইয়ারই তো দেখাচ্ছে। ওই ইয়াটা বিবিএটা ভুলেছে, এটা 2003 হবে এটা। আচ্ছা, এটা পরে এডিট করা যাবে, আপনি এটা ঠিকভাবে দেন। আচ্ছা তাহলে এটা 3 দিলেন, তাহলে ঠিক হবে। ঠিক আছে। Save. হ্যাঁ, এগুলো পরে এডিট করা যায়। আচ্ছা, তো এখানে আমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন গুলো আছে এগুলো আমরা অ্যাড করে নিলাম। এর পরের ধাপে যাব। এখানে এসে আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো আমরা অ্যাড করব, ওই যে ফাইবারে যেমন করেছিলাম এখানেও সেম। তো ইংলিশ তো অবশ্যই জানতে হবে। ঠিক আছে, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এটার ইয়ে করার কোনো অপশনই নাই। তো এখান থেকে আমাদের প্রফিসিয়েন্সি লেভেলটা আমরা দিয়ে দিব হচ্ছে ফ্লুয়েন্ট। এরপর আবারও অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব। আমরা বাংলা জানি, তো আমি এখানে বাংলাটা অ্যাড করব। আর এটার প্রফিসিয়েন্সি লেভেল হবে হচ্ছে নেটিভ। আর আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আমরা অ্যাড এ ল্যাঙ্গুয়েজে গিয়ে অন্যান্য ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো অ্যাড করতে পারি। ফেরদৌস ভাই, আর কোনো ল্যাঙ্গুয়েজ জানা আছে কিনা? হিন্দি। তো আমরা এখান থেকে হিন্দিটা খুঁজে বের করি। তো হিন্দিটা আমরা হচ্ছে বেসিক অথবা কনভারসেশনাল এটা দিতে পারি। আমি কনভারসেশনালটা দিলাম। দিয়ে নিয়ে আমরা পরের ধাপে চলে যাব। এখানে এসে আমাদেরকে একটা বায়ো লিখতে হবে, যেমনটা আমরা ফাইবার অ্যাকাউন্টে আমাদের প্রোফাইল ডেসক্রিপশন লিখেছিলাম, এখানেও হচ্ছে ওই রকম ভাবে একটা ডেসক্রিপশন দিতে হবে। তো এখানে আমাদের স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইন্টারেস্ট এই সমস্ত কিছু দিয়ে হচ্ছে আমরা আমাদের ডেসক্রিপশনটা লিখবো। তা ফেরদৌস ভাই, আমি এখন একটা লিখে দিচ্ছি, অবশ্যই আপনি এটা হচ্ছে চেঞ্জ করবেন। ঠিক আছে। আর আমি যেটা দিচ্ছি এটাই সবাই লিখবেন না, ক্লাসের সবাই।
স্পেলিংটা ভুল হচ্ছে। ঠিক করব পরে। I can assist you. ইউর হবে না মনে হয়, গ্রামাটিক্যালি মিস্টেক হচ্ছে। আচ্ছা, আজানটা শেষ হোক, একটু ওয়েট করি আমরা।
আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে নেক্সটে চলে যাব। এখানে এসে আমরা হচ্ছে আমাদের আওয়ারলি রেটটা হচ্ছে এখানে সেট করতে পারি। তো এখানে আওয়ারলি রেট, আওয়ারলি বেসিসে হচ্ছে কাজ করা যায়, আবার হচ্ছে প্যাকেজ করে রাখি, যখন প্যাকেজে যে প্রাইসিংটা থাকে বা বাজেট থাকে সেটা দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। তো এখানে আমি একটা রেট দিয়ে দিলাম যে $20। সার্ভিস ফি 10% কাটবে, তো এখান থেকে আমরা হচ্ছে পাবো হচ্ছে $18। পরের ধাপে যাব। তো এখানে এসে আমাদের বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন হচ্ছে এখানে আমাদের প্রোফাইল পিকচার দিতে হবে, আমাদের এনআইডি অনুসারে আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে। কান্ট্রি তো বাংলাদেশ দেওয়াই আছে। এনআইডিতে আমাদের রেসিডেন্সের অ্যাড্রেসটা যেভাবে দেওয়া আছে আমরা সেখানে সেভাবে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিব। এরপর এখানে একটা ফোন নাম্বার দিব। ঠিক আছে, তো ফেদুস ভাই একটা একটা করে সব ফিল আপ করতে থাকেন। আচ্ছা, মান্থের ইয়ারটাকে, সাইডে কেমন? হ্যাঁ ইয়ারটা অ্যাপ্লাই করে নেন, অ্যাপ্লাই করে তারপর আবার ট্রাই করেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এনআইডি এনআইডি অ্যাড্রেস হ্যাঁ, এনআইডিতে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা যেভাবে লেখা বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা যেভাবে লেখা। দেখতে হবে। ক্লাস রেকর্ড হচ্ছে, কিন্তু এমন কিছু ওপেন করবেন না যেটা রেকর্ড হলে প্রবলেম আছে। চাই। মাঝখানে ডাকঘর লেখা আছে, ওটা কি দেখা দরকার আছে? না, মাজার লাগবে বারোশো। না। মাজার ঠিক আছে, বা মাজার মাজার। রোড যেটা ঠিক আছে আছে, দেন। মাজার 1220। ও সিটিতে আপনি ঢাকা লিখে দেন। উত্তরখান লিখে, উত্তরখান তো লিখেছিনি। ও 1230 যেটা, ওইটাতে আপনি জিপ কোডে লিখবেন, পোস্টাল কোড বা জিপ কোড যেটা। হ্যাঁ। এটাই 1220। উত্তরখান আর দুইবার কিছু আছে। নাই, আর কিছু লিখতে হবে না। শুধু ঢাকা। মাজার উত্তরখান লেখেন আর সিটিতে ঢাকা লেখেন। নিচের ঘরে সিটি আছে, ওখানে ঢাকা লেখেন। এটা না, 1220। ওরা এখানে যেটা হ্যাঁ সাজেশন আসছে এটা নিতে হবে। হ্যাঁ, ওটাই যে দিচ্ছি। 1230 এটা এটা একদম প্রথমে যেটা আছে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনি এখানে 1230টা মুছে দেন স্ট্রিট অ্যাড্রেসের। আর কিছু করতে হবে না, আপনি ইয়ে করেন, আপনার প্রোফাইল পিকচার আপলোড করেন। প্রোফাইল পিকচার আপাতত একটা পাসপোর্ট সাইজ দিই, পরে চেঞ্জ করে দিবেন। চলবে। কিন্তু ইয়ে যদি ডিজিটালি অল্টার্ড কোনো হয় তাহলে কিন্তু নিবে না। Start. আচ্ছা, এখানে দেখেন একটা আপনাকে সাজেশন দিয়েছে যে মাস্ট বি অ্যান অ্যাকচুয়াল ফটো অফ ইউ। ঠিক আছে, যেমন এখানে বলছে দেখেন যে আপনি দিতে পারবেন না হচ্ছে লোগো, কোনো ক্লিপ আর্ট, গ্রুপ ফটো বা ডিজিটালি অল্টার্ড ইমেজেস আর নট অ্যালাউড। ঠিক আছে।
ছবি যেগুলো আছে ওটা খুঁজে বের করে সিলেক্ট করা অনেক সময় লেগে যায়। একটু ড্র্যাগ করেন, নিচে টেনে ধরেন, ব্যাস প্রপারলি সুন্দর করে বসিয়ে দেন। ঠিক আছে, অ্যাটাচ আচ্ছা, করেন। আচ্ছা, তো সব ইনফরমেশন তো দেওয়া হয়ে গেছে। ফোন নাম্বার যেটা এসছে এটা কি আপনার ফোন এটাই নাম্বার? কারেক্ট আনসার, এটাই রাইট আনসার। আচ্ছা, তো রিভিউ ইওর প্রোফাইলে যান। তো এখানে আমরা হচ্ছে প্রোফাইলটা যদি কোনো চেঞ্জ করা প্রয়োজন হয় তাহলে আমরা এখানে একটু চেঞ্জ করে নিতে পারি, নিয়ে পরে আমরা এটাকে সাবমিট করতে পারি। আবার প্রোফাইল পাবলিশ হয়ে যাওয়ার পরেও এটা হচ্ছে যে কোনো টাইমে এডিট করা যায়। ঠিক আছে, তো আমরা এখানে সাবমিট করে দেই। তো আমাদের প্রোফাইলটা রেডি। এখান থেকে নিচে যাব, ব্রাউজ উইদাউট বিডিং যেটা, এটাতে যাব। আপনারা ফাইন্ড ওয়ার্কে আসলে এখানে দেখবেন যে আপনার প্রোফাইল কমপ্লিটনেস দেখাচ্ছে। ঠিক আছে, এখানে প্রোফাইল কমপ্লিট আমাদের 100% হয়েছে। তো আমি যেভাবে ক্লাসটা দেখালাম, আমাকে যদি আপনারা ফলো করেন তাহলে হচ্ছে আপনাদের প্রোফাইলও 100% হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রোফাইলের সেটিংস। ঠিক আছে, দু রকম অপশন আছে, পাবলিক ভিউ, প্রোফাইল সেটিংস। তো সেটিংসে আসলে সবগুলো দেখেন, সবগুলোর পাশে এই যে পেন টুলটা আছে। ঠিক আছে, এরকম পেন টুল আছে। আপনি এই পেন টুল ইউজ করে, আমি যা যা কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা পুরোটা সেট আপ করলাম, সবকিছু হচ্ছে আপনি যে কোনো টাইমে এডিট করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে সবগুলোর পাশে, এই যে এডুকেশনের পাশেও হচ্ছে এরকম পেন টুল আছে। আপনি ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারবেন, এডিট করতে পারবেন, আবার নতুন ভাবে অ্যাডও করতে পারবেন। এটা হচ্ছে প্রোফাইলের সেটিংস, আর পাবলিক ভিউ হচ্ছে এটা। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাসে দেখব যে আপওয়ার্কে কিভাবে হচ্ছে জব সার্চ করতে হয়, এরপর আপওয়ার্কে কিভাবে প্রজেক্ট ডিজাইন করে হচ্ছে পাবলিশ করতে হয়। এই বিষয়গুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। তা থ্যাংক ইউ সো মাচ, ফেরদৌস ভাই। ওয়েলকাম। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? না, আপাতত না। ঠিক আছে, আমি আপনার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আচ্ছা, ক্লাস রেলিভেন্ট প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। আবু তালহা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার তো এনআইডি কার্ড নাই ম্যাম, এক্ষেত্রে আমি কি করব? আপনার ফ্যামিলি মেম্বার, আপনার প্যারেন্টস বা ভাই বোন যারা আছে, যাদের এনআইডি কার্ড আছে, ওই ব্যক্তির নামে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। জি আচ্ছা, তাহলে তো সমস্যা হবে না কোনো, না? না, সমস্যা কেন হবে? কাজ করবেন আপনি, কিন্তু প্রোফাইলে হচ্ছে ইনফরমেশনটা হচ্ছে আপনার বাবা মা বা ভাই বোন কারো থাকবে। এডুকেশনও কি তাদের দেবো? এগুলোকে ভেরিফাই করে না, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলোকে ভেরিফাই করে না। এগুলো আপনি যে কোনোটাই দিতে পারেন, আপনারটাও দিতে পারেন। জি আচ্ছা।
ওয়াহিদুজ্জামান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার এই যে ন্যাশনাল আইডি কার্ড এনআইডি কার্ডের যে পিছনে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে এখন বাড়িঘরই নাই। তো উম, ওটা ওইটা ওইটাই। তো কেউ দেখতে যাবে না ওয়াহিদুজ্জামান ভাই, যে বাড়িঘর আছে কিনা, না, ওখানে যদি অ্যাড্রেসটা কোনো ডকুমেন্ট আছে কিনা কোনো সেটাই হচ্ছে বিষয়। কিন্তু কোনো ডকুমেন্ট যদি পাঠায় বা কিছু এরকমের কোনো না অপশন আছে কি? না না, এগুলো সবই অনলাইনে হয়, ওখানে আপনার বাড়িতে কেউ কোনো ডকুমেন্ট পাঠাবে না। আরেকটা জিনিস ম্যাম, আমি একটু আপনাকে ফাইবারের অ্যাকাউন্টের একটা জিনিস দেখাবো, আমার একটু শেয়ার করার অপশন দিবেন? হ্যাঁ, শেয়ার করুন। শেয়ার অপশন কই গেল, বুঝে পাইতেছে না। ম্যাডাম দেখা যায়? জি, স্ক্রিন শেয়ার হয়েছে, ফাইবারে যান। এই যে ফাইবারে আছি আমার এখানে, আমি কালকে এটা সেটিং করছি, আমার এখানে তিনটা মেসেজ আসছে। মেসেজ গুলো কি আমি বুঝতেছি না, যেমন এই এগুলো একটা। আচ্ছা, আমি বলছি ওয়াহিদুজ্জামান ভাই, এই ধরনের মেসেজ যদি কোনো বায়াররা করে, আচ্ছা সবাই দেখে রাখেন বিষয়টা, এই ধরনের মেসেজ আপনাদের অনেক আসবে। একদম নতুন সেলার যারা, এদেরকে কিছু ফেক বায়ার হচ্ছে মেসেজ করে। তো এরা হচ্ছে অ্যাকাউন্টটা হ্যাক করার জন্য বা আপনার ব্যাংক ডিটেলটা হ্যাক করার জন্য হচ্ছে এই ধরনের মেসেজগুলো করে। তো ফেক বায়ার চেনার উপায় কি কি সবাই একটু দেখে রাখেন। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওয়াহিদুজ্জামান ভাই এটা একটু অ্যাকসেপ্ট করেন। যে করেছি আপু। ঠিক আছে। তো যখনই কোনো বায়ার হচ্ছে আমাদের ফাইবারের ইনবক্সে মেসেজ করবে, তো এই ডান পাশে দেখবেন যে আপনার ওই বায়ারের একটু ডিটেলসটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে বায়ার কোন দেশি, তারপর সে তার ফাইবার অ্যাকাউন্টটা কোন দেশি। তো এখানে যদি একটু ক্লিক করেন, তাহলে এই যে দেখেন ফেক বায়ার চেনার উপায় কি কি। শুরুতে দেখবেন যে এখানে তার কোনো প্রোফাইল পিকচার নেই। ঠিক আছে, ফেক বায়ারদের প্রোফাইলে পিকচার থাকে না। আর বা কোনো লোগো থাকে না, তার ইউজার নেমের প্রথম অক্ষরটা শুধুমাত্র এখানে দেখায় বা লেটারটা দেখায়। এরপর দেখবেন সে হচ্ছে এই মাসেই জয়েন করেছে ফাইবারে। ঠিক আছে, সেপ্টেম্বর 2025। সে হয়তো বা 5 মিনিট আগে অ্যাকাউন্টটা সেট আপ করে আপনাকে মেসেজ করেছে। এরপর দেখবেন যে কোনো রিভিউ নাই, এই যে ক্যাপ্টেন ডাজন্ট হ্যাভ এনি রিভিউস ইয়েট, তার কোনো রিভিউ নেই। ঠিক আছে, তো এটা 100, মানে এটা মোটামুটি আপনি শিওর হয়ে যাবেন যে এটা হচ্ছে একটা ফেক বায়ার। এছাড়া আর কি কি অপশন আছে দেখেন। সে যখন মেসেজ করবে সে আপনাকে কি বলবে দেখেন, এই যে এই ধরনের স্ক্রিনশট পাঠাবে। আচ্ছা, এটা ফাইবার রিমুভ করে দিয়েছে। এই স্ক্রিনশটটার মধ্যে দেখবেন যে সে বলবে যে আমি হচ্ছে তোমার এখানে পেমেন্ট করতে পারছি না, একটা সমস্যা হচ্ছে, যে তুমি আমাকে তোমার ব্যাংকের ডিটেলটা এখানে দাও। একটা ফর্ম পাঠাবে বা একটা কিউআর কোড দেখাবে। ঠিক আছে, একটা কিউআর কোডও পাঠায়। তো এগুলো 100% ফেক বায়ার। ফাইবারে ওরা এমন ভাবে ওদের ওয়েবসাইট তৈরি করে রেখেছে, এখানে পেমেন্ট করতে কোনো প্রবলেমই হয় না বায়ারদের। আর যদিও বা প্রবলেম হয়, সেটা আপনি সর্ট আউট করতে পারবেন না বা সেলার এটা কোনোভাবেই সর্ট আউট করতে পারবে না। ঠিক আছে, তো এটা বায়াররা ফাইবারের সাথে বুঝবে। আহ, তো এরকম ফেক বায়াররা করে কি, বলে যে আমি পেমেন্ট করতে পারছি না, তোমার ব্যাংকের ডিটেলটা একটু দাও বা আমাকে একটা ইমেল অ্যাড্রেস দাও, এরকম ভাবে হচ্ছে আপনাকে মেসেজ করবে। তো এটা আপনি মোটামুটি শিওর হয়ে যাবেন যে এটা 100% ফেক বায়ার। তবে ফেক হোক, অরিজিনাল হোক, যখনই কোনো বায়ার হচ্ছে আপনাকে ফাইবারে মেসেজ করবে, তাকে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই করবেন। 1 ঘন্টার মধ্যে রিপ্লাই না করলে আপনার রেসপন্স রেট কিন্তু কমে যাবে। এটা ফাইবার মুছে দিয়েছে, ব্লক করে দিয়েছে। ঠিক আছে, তো এরকম দেখবেন যে ইমেল অ্যাড্রেস দিতে বলছে বা একটা কিউআর কোড দিচ্ছে বা বলবে যে হচ্ছে, ম্যাক্সিমাম গুলোই একই রকম দেখবেন।
কখনোই বায়ারকে সরাসরি ইনবক্সে ইমেল অ্যাড্রেস শেয়ার করবেন না। যদি ইমেল অ্যাড্রেস শেয়ার করার প্রয়োজন পড়ে একটা নোটপ্যাডের মধ্যে কারণটা সুন্দরভাবে উল্লেখ করে দিবেন যে এই কারণে আপনার ইমেল অ্যাড্রেস শেয়ার করার প্রয়োজন পড়ছে, কিন্তু এখানে একদম টাইপ করে কখনোই ইমেল অ্যাড্রেস দিবেন না। এই বিষয়গুলো সবাই অবশ্যই মেনে চলবেন, নতুবা বিপদে পড়বেন। ঠিক আছে ওয়াহিদুজ্জামান ভাই, এগুলো সব ফেক বায়ার ছিল। আরেকটা জিনিস, আমার কাজ আসলে কাজগুলো কোথায় আছে এবং কিভাবে ওগুলো ডেলিভারি দিব এটা কিভাবে বুঝবো? কাজ আসলেও কাজ আসার আগে আপনাকে এখানে মেসেজ করবে বায়াররা। ঠিক আছে, মেসেজে আপনার সাথে তো আগে কথা হবে, দর কষাকষি হবে, তারপর না কাজ। আপনি তার কাছ থেকে কাজ বুঝে নেবেন। এই যে দেখেন, ফাইবার এই অ্যাকাউন্টটা ইয়ে করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। এটাও একটা ফেক বায়ার ছিল। ঠিক আছে, যখন বাইরের কাজের দরকার পড়বে সে আপনাকে ইনবক্সে মেসেজ করবে আপনার কাছ থেকে কাজ, মানে আপনি কাজ পারেন কিনা, ওয়ার্ক স্যাম্পল এটা সেটা দেখতে চাইবে। তো ওইভাবে কথা হবে, তারপর দর কষাকষি হবে। এরপর সে অর্ডার দিবে, অর্ডার দিলে আপনাকে কিছু করতে হবে না, বায়ার অর্ডার দিলে এখানে অর্ডার স্টার্ট হয়ে যায়। রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার প্লেস করলে সাথে সাথে অর্ডার স্টার্ট হয়ে যায়। আপনার কাজ কাজ করে ওই ডেডলাইনের মধ্যে ওটাকে সাবমিট করে দেওয়া বা ডেলিভার করে যেখানে দেওয়া। যেখানে অর্ডারটা দেখবো ওইখানেই তো ডেলিভার করার অপশন থাকে। হ্যাঁ, এখানে ড্যাশবোর্ডে আসবে। ড্যাশবোর্ডে এই যে অ্যাক্টিভ অর্ডার লেখা না, এখানে দেখাবে। এর পাশেই হচ্ছে ইয়ে ডেলিভার নাও এরকম বাটন দেখতে পাবেন। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা। আর যদি কোনো সাপোর্ট লাগে যা আমাদের ক্লাসের বাইরে, তাহলে তো আমরা ওই যে লিড আইটির ওই 97 ব্যাচের ওখানে আপনাকে পোস্ট বা মেসেজ দিলেই তো মনে হয় সাপোর্ট বা হ্যাঁ, হেল্প কমেন্ট লাগলে করবেন, পাবো। কমেন্ট করলে আমাকে দ্রুত পাওয়া যায়। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা। রফিকুল ইসলাম। এক মিনিট, আমি একটা ক্লাসে আছি, এক মিনিট। হ্যাঁ, এই কথা বলো না। এই আমি কথা বলো। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি বলতেছিলাম, আমি যে মনে করেন এখানে আমার পিসিতে এটা আমার ফাইবার হোক, ওয়ার্ক আপ, আপওয়ার্ক হোক, এটা কি অন্য কোনো জায়গায় আমি কি এটা ওপেন করতে পারবো কিনা? এটা এটা কি কোনো সমস্যা আছে কিনা ওপেন করলে? ওপেন করতে পারবেন যদি ওই ডিভাইসে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকে। না, সেটা নাই, মনে করেন সেটা নাই, অন্য সেটা কোনো না ফাইবার থাকলে অ্যাকাউন্ট। পারবেন, ওটা সমস্যা নাই। আপনি আপনার একটা অ্যাকাউন্ট, আপনার যতগুলো ডিভাইস আপনি ইউজ করেন সবগুলোতে অ্যাট এ টাইম লগ ইন থাকতে পারবেন, কোনো সমস্যা নাই যদি অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট না থাকে। না, রিসেন্টলি ম্যাডাম দেখলাম যে ওই যে একটা গ্রুপে দেখলাম ম্যাডাম, অনেক পরিমাণ আপনার অ্যাকাউন্ট। এই এই আব্বা ফোন দিচ্ছে, এদিকে আসো। অনেকগুলো ম্যাডাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে রিসেন্টলি, একটা গ্রুপে দেখলাম। আচ্ছা, রিসেন্টলি দেখলাম যে হ্যাক হতেই পারে। আপনার আপনি আপনার প্রোফাইলের সিকিউরিটি তো আপনার হাতে। আপনি এখানে পাসওয়ার্ড যেটা দিবেন খুব স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এরপর এই যে আমি একটু আগে বললাম যে কোনো বায়ার যদি আপনাকে ইমেল অ্যাড্রেস বা এটা সেটা শেয়ার করতে বলে বা কোনো ফাইল বা কোনো লিংক ওপেন করতে বলে, একদম শিওর না হয়ে ওগুলো ইয়ে করবেন না, ওপেন করবেন না। আমি একটু ভুল বলছি, হ্যাক না, এটা ওই যে ব্লক করে দিছে তারা, মানে রিমোট, এই যে ফাইবার ফাইবার করে হ্যাঁ, দিছে আর কি। ফাইবারের অনেক সেলার প্রোফাইলও ডিসঅ্যাপ্রুভ হয়ে যায় যদি ফাইবারের রুলস না মেনে চলে। এরা যারা পুরোনো লেভেল 2, ম্যাডাম, লেভেল 2 পুরনো নতুন নাই রফিক ভাই, এখানে রুলস যারা অমান্য করবে সবার অ্যাকাউন্ট, একদম টপ রেটেড সেলারের অ্যাকাউন্টও ফাইবার ব্লক করে দিতে এক সেকেন্ডও চিন্তা করে না যদি রুলস না মেনে চলে। ম্যাডাম, কি কি নিশ্চয়ই ওরা কারণে, এমন কিছু করেছে যাতে ওদের অ্যাকাউন্ট ব্লক হয়েছে। কি কি কারণে এই অ্যাকাউন্ট ব্লক হইতে পারে বা ফাইবার ব্লক করে দিতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে? এইটা আমরা কিভাবে জানবো ম্যাডাম? কি কি রুলস এর কারণে, এটা ভঙ্গের তো খুব কারণে? সহজেই আপনি গুগলে সার্চ করতে পারেন যে কি কি কারণে ফাইবার অ্যাকাউন্ট ব্লক হয়, চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন।
আপনার হাতে তো আচ্ছা রিসোর্স আছে, আপনি এগুলোকে ইউজ করেন। আচ্ছা 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 ঠিক আছে তাহলে ম্যাডাম, ওকে, থ্যাংক ইউ আচ্ছা, আর কোনো প্রশ্ন? ম্যাডাম, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কানিজ ফাতেমা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, হচ্ছে আম, আমার এনআইডি কার্ড নাই। আমি আহ, যারটা দিয়ে ব্যবহার করব তার ফটো কি তারই দিতে হবে না আমার দিলে হবে? আপনার সেন্সে কি বলে? বুঝতে পারছি না তো ম্যাম। আপনি আব্দুল করিম নামে হচ্ছে আপনার বাবার নামে দিলেন, প্রোফাইল সেট আপ করলেন, ওখানে ছবি আপনার হবে, আপনি দিবেন আপনার নিজের ছবি। প্রোফাইল নেমে এখানে হচ্ছে আব্দুল করিম। বুঝতে পারছি, বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে। যে ব্যক্তির এনআইডি কার্ড ইউজ করবেন ওখানে সমস্ত ইনফরমেশন তার থাকবে, প্রোফাইল পিকচার, নাম, সবকিছু। আচ্ছা ম্যাম। রোকসানা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। বলছি আমার ওই যে লিঙ্কডইনে যেই ইমেল আইডি দিয়ে আমি অ্যাকাউন্ট ইয়েটা খুলেছিলাম, লিঙ্কডইন প্রোফাইলটা, তো ওখানে আহ, বারবারই দেখাচ্ছে যে এই ইমেলটা কেউ মানে একজন ইউজ করতেছে। মানে আমি দেখি যে যাদের সঙ্গে কানেক্ট করতে যায়, মেসেজ পাঠায়, রিপ্লাই দেয় আরেকজন, মানে আমার হয়ে। আপনার হয়ে আবার কে রিপ্লাই দেয়? মানে মনে হচ্ছে কি ইউজ করছো, ওখানে লেখাও আসছে বারবার যে সামওয়ান মানে হ্যাজ ইউজেস দা মেইল। তো সেক্ষেত্রে আমি তো রেস্ট্রিকশনও করেছি মেইলটা। সেখানে কি আবার নতুন করে এমনি ভেরিফাই করে পাসওয়ার্ড কি চেঞ্জ করতে পারি? আচ্ছা, 1 মিনিট আয়াত, আমি আসছি, দাঁড়াও। কি বলছিলেন আপু? বলছি যে বা, এখন মেইলটা কি আমি ইয়ে করতে পারি, ভেরিফিকেশন করার সময় কি আবার পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন করে ইয়ে করতে পারি? আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন, ও ফরগেট আচ্ছা। পাসওয়ার্ড করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেন। আর আপনি কি বারবার সাইন আপ করছেন নাকি অ্যাকাউন্টটাতে ঢোকার জন্য, কি সাইন আপ করছেন? না, আমি ওই যে আহ, 2বার করেছিলাম। সাইন আপ না সাইন ইন, কোনটা করেছেন? সাইন ইন করেছি, সাইন আপ করি নাই। আমি ভালো মতো একবারই খেয়াল করে করবেন, ভালো মতো খেয়াল করে করবেন। সাইন আপ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার জন্য হচ্ছে সাইন আপ করে, আর হচ্ছে ইউজ করার জন্য সাইন ইন বা লগ ইন করে। জি জি, আমি সাইন আপ একবারই করেছি, কিন্তু মানে লগ ইন বারবারই করার চেষ্টা করছি। মানে ফার্স্টের দিকে মানে ইমেইলে বারবার রেস্ট্রিকশন করার কথা বলছিল, তো আমি ওটা করেছি। করার পরে ওই যে মানে মেইলে কাজ করছিলাম, কিন্তু আমি রিসেন্টলি বারবার এখন ঢুকতে যে মনে হচ্ছে যে ওখানে লেখা আসছে যে সামওয়ান ইউজেস মানে ইমেলটা। আচ্ছা, আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।